অত্যাচার করতেছে আপনাদের উপরে মানে না আমরা খাইতে পারি না হিনতে পারি না বারোটা মানে আমরা কিস্তি কি দিত কি ধরে দিই কিস্তি দিতাম দর্শক দেখুন বন্যা দুর্গত এলাকাগুলোতে কিভাবে এই এনজিও সংস্থার লোকগুলো এসে মানুষের কাছ থেকে কিস্তির টাকা আদায় করার জন্য আসছে। আজকে মানুষের ঘরবাড়ি সব কিছু ডুবে গেছে বন্যায়, তারা আসছে কিস্তি নেওয়ার জন্য। তো এই কিস্তির অফিসের একজন কর্মচারীর সাথে একজন ভাই কি বলছে সেটা একটু আমরা শুনে আসি। চলুন, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনন ভাই আবার শুনেন, না শুনেন, সমস্যা তো আমি কইতেছি আচ্ছা কিন্তু মনন ভাই দিকে না টিকটক না শুনেন, শুনেন, ঠিক আছে আপনারা কথাটা শুনবেন তা আচ্ছা ঠিক আছে শুনেন, আমি বলতেছি আপনি শুনেন, আমি কইতেছি আপনি শুনেন। চাচি, আপনাদের এলাকা থেকে কি কিস্তি নিচ্ছে বর্তমানে? কিস্তি সেদিনকে হানিতে রুপিয়ায় রোলা চলেছে 10 টাকা কত টাকা বুঝিয়ে দিছি মানে না কিস্তি এলা মানে ওনার কথায় বোঝা যাইতেছে যে ওনারা অনেক কষ্ট করে এই বন্যা, এই যে পানি ঘরবাড়ি সবকিছু ডুবে গেল, তারপরেও অনেক কষ্ট করে ওনারা মানে ধার কইরা কিস্তি দিছে, কিন্তু গ্রামীণ ব্যাংক তো কিস্তি নেওয়া ছাড়া মানে যাচ্ছিল না, ওনারা মানতেছিল না, জোর করে কিন্তু ওনাদের কাছ থেকে কিস্তির টাকা আদায় করে নিতেছে। তো আসলে এগুলো দেখবে কে? আসলে এনজিও সংস্থাগুলো এখন প্রয়োজন যে আসলে মানুষকে একটু সুযোগ সুবিধা দেওয়া। তো সেটা যদি আপনারা যদি না দেন তাহলে এসব মানুষ কি করবে, কোথায় যাবে? তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে আশা কোম্পানি আর কি, আশার ইয়ে আর কি, মানে আশা একটা সংশয় কেন্দ্র আর কি। এখন আমার কথা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, বর্তমানে মানুষের ঠিকমতো খাইতে পাইতেছে না, তাদের নাকের ডগায় ফানে, কিন্তু ওনারা ওনাদের কিছু ছাড়তেছে না। হ্যাঁ ঠিক আছে, আমি মানি ওনারা ওনাদের চাকরি করতেছে, সেটা সমস্যা নেই, কিন্তু কোম্পানি তারা এটা শুনতেছে না যে মানুষের কি সমস্যা যাইতেছে। মানুষ ঠিকমতো খাইতে পাইতেছে না, ঘুমাইতে পাইতেছে না, নাকের ডগায় ফানি, তারা নিজেদের চলতে অসুবিধা হইতেছে। ওনারা প্রধান একটা মাস কিস্তিটা গ্যাপ দেয়, ওনারা একটা মাস কিস্তি যদি গ্যাপ দেয় তাহলে যে এলাকার মানুষগুলো আছে ওনাদের কোনো মানে অনেক উপকার হবে আর কি, যেটা আমার মনে করি। এখন আমার কথা হচ্ছে ওনারা যে মানে নাকের ডগায় ফানি, সারা এলাকায় ফানি, কিন্তু ওনারা এখন আছে কিস্তি নেওয়ার জন্য। দয়া করে আপনারা যারা কিস্তির লোক আছেন, আপনারা এখন আপাতত আসার দরকার নাই, আপনারা মানুষকে একটু সহযোগিতা করুন। এক মাস আপনারা কিস্তি নেওয়ার দরকার না, আপনার পরবর্তী মাসে 2টা কিস্তি একসাথে নেন। কিন্তু বর্তমানে মানুষের অবস্থা, মানে ঠিকমতো খাইতে পারতেছেন না, আপনারা এর ভিতরে আসে, আপনারা ঘরের ভিতরে আসে আপনারা কিস্তি নিতেছেন, কি জন্য এগুলো মানুষকে হেনস্থা করতেছেন? প্রশ্ন আপনাদের কাছে।